যত জায়গায় আল্লাহ বলছেন এক আল্লাহর ইবাদত করো, পরের আয়াতটার মধ্যে বলছেন পিতামাতার খেদমত করো। কেন? মুফাসসির কেরাম বলেন এর রহস্যটা কি? রহস্য হলো আমি খালেক হিসাবে, আমি স্রষ্টা হিসাবে আমার মতো করে অন্য কাউকে যেরকম পার্টনার হইলে আমি মানতে পারি না, জন্মদাতা হিসাবে তার বাবা মা কি করে মানবে তার বাবা মার মতো অন্য কাউকে আদর করলে? এই জন্য সেখানেও আমার বেলাও যেরকম আপসীন, বাবা মার বেলাও আপসীন থাকার জন্য তার সন্তানকে আমি নির্দেশ দিয়েছি। যেরকম আল্লাহু আকবার, আল্লাহর মতো করে কাউকে যেরকম ডাকা যায় না, বাবা মার মতো করে কাউকে ডাকা যাবে না। নিজের পিতা মাতার সামনে শ্বশুরে আব্বা আব্বা বোয়াল মাছের মতো কাব্বানো যাইত না। কথা বুঝছেন? বাবার সামনে যদি শ্বশুরে ঘন ঘন বাবা আব্বা ডাকো, বাবার কষ্ট লাগতে পারে। এই যে বাবার সামনে শ্বশুরে তো ঘন ঘন বাবাটা আড়ালে উড়ালে ডাকতে, আব্বা এদিকে আসেন, ভাত খাই এলান, আব্বার সাথে বসে পড়েন, আমার আব্বার সাথে বসে পড়েন, আসতে কইতে বাবার যাতে না হনে। নিজের মায়ের সামনে শ্বশুরে তো ঘন ঘন মা ডাকানো যেত না। মার কষ্ট লাগলে এটা আল্লাহর আরশ কাঁপতে যাইব। কথা কোন ঠিক কিনা? হ্যাকমতের শ্বশুরে দিতে নিষেধ করে নাই, হৌরে হাদিয়া দিতে নিষেধ নেই, কিন্তু বাপেরে দেখায় দেখায় না। ধরেন শ্বশুর 1000 টাকা আলন, বাপে কব আমার দে, আপনার কি তো দিতাম, আপনি তো আসেনি, এমনিও আছেন, সংসারে তো আপনার। বাবা কষ্ট পাবে। শ্বশুরকে হাদিয়া দিতে নিষেধ নেই, বাবার আড়ালে। আর শাশুড়িকে হাদিয়া দিতে নিষেধ নেই, মার আড়ালে। মা যেন না জানে, মারে দিবা, শ্বশুরি যেন না জানে, শ্বশুরি দিবা, মা যেন না জানে। সবাই খুশি, সবাই দোয়া করবে। আর যদি কষ্ট পায়, কঠিন অবস্থা। খালেকে হাকিকির সাথে যেরকম শিরিক করা যায় না, খালেকে জাহিরির সাথেও শিরিক করা যায় না। এই জন্য যত জায়গায় আল্লাহ বলছেন কি করো, এক আল্লাহর ইবাদত করো। কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অন্য আয়াতের মধ্যে বলছেন ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক আল্লাহর ইবাদত করো, তার সাথে শরীক করিও না, পিতা মাতার সাথে সদাচরণ করো। যত জায়গায় এক আল্লাহর তালিম দিয়েছেন আল্লাহ, এত জায়গায় এক পিতা মাতার তালিম দিয়েছেন আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম রহস্য কি? আল্লাহ যেরকম স্রষ্টা হইয়া শিরিক মানে না, পিতা মাতা জন্মদাতা হইয়া কেমনে শিরিক মানবে? আল্লাহ যেরকম পার্টনার হয় না, আল্লাহর মতো করে কাউ শ্রদ্ধা করাকে মানে না, পিতা মাতার মতো করে অন্য কাউকে শ্রদ্ধা করলে এটা পিতা মাতাও মানবে না। কথা কোন ঠিক কিনা? পিতা মাতা যদি মারে, শাসন করে, তখন কি করতে হবে? ইহসান করতে হবে। ইহসান কারে কয়? আল্লাহ কয় বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ইহসান করবে। ইহসান শব্দ কাকে বলে? একটা হলো জাযা, আর একটা হলো ইহসান। জাযা হলো কামা তাদিনু তুদানু, তুমি একটা থাপড় দিছো, তোমার থাপড় দিব, তুমি একটা গালি দিছো, আমি একটা গালি দিলাম, এটারে কয় জাযা। আর ইহসান হলো তুমি গালি দিছো কিন্তু আমি গালি দিব না, আমি বলবো আচ্ছা যাক কষ্ট পাইছেন মাফ করে দিন, আপনি আমার থাপড় দিছেন, আরে আপনার হাতটা তো কষ্ট পাইছে, এটা নাফা কিনা দেই, আমরা যে আমার থাপড়টা দিচ্ছেন আমরা হাতটা করে ফুলে গেছে, এটা নাফা কিনা দিতে তাড়াতাড়ি ভালো হয়ে যাবো, এটা হেসান। যেরকম আল্লাহু আকবার। মা গালি দিলেও পাল্টা গালি দেওয়া যাবে না, মা ধমক দিলে পাল্টা ধমক দেওয়া যাবে না, মা শাসন করলে পাল্টা শাসন করা যাবে না, বরং ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, বিছিয়ে দাও মা বাবার জন্য আনুগত্যতার ডানাগুলো এইভাবে, আর বলো ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, ছোটবেলায় আমার মা বাবা আমরা কিছুই বুঝতাম না, শুধু বুঝতাম হোয়া হোয়া, খোদা লাগলেও কাঁদছে হোয়া হোয়া, মশারি টাঙ্গায় মশা টাঙ্গায়, মশা কামড়ায় হোয়া হোয়া, খোদা লাগছে হোয়া হোয়া, গরম লাগতেছে তখন হোয়া হোয়া, পিঁপড়ায় কামড়ায় তখন হোয়া হোয়া। বাসা জানতাম একটা, অভিযোগ ছিল 1000টা, কিন্তু বাসা ছিল একটা। তখন আমার মা আমার কান্নার ভাঁজেই বুঝছে আমার ছেলে গরমের জন্য কান্দে, দিছে ফ্যানটা চালু করে। আমার ছেলে আরেকবার কাঁদছে, কয় না গরমের জন্য না, এখন মনে হয় মশায় কামড়াইতেছে, দিছে মশারি টাঙ্গায়। আবার যখন কান্দে, কয় না ছেলের পেট ব্যথা করতেছে, শিশু ডাক্তারের কাছে লয়ে গেছে, ওষুধ খেলে ভালো হয়ে গেছে। আবার কান্দে, কয় না নিশ্চয়ই ক্ষুধা লাগছে, দুধ দিছে ভালো হয়ে গেছে। মা মুখের দিকে তাকাইলে বুঝতো আমার ছেলে কি বলতে চায়। আল্লাহু আকবার। আল্লাহ শিখায় দেয়, তুমিও যেরকম তোমার মুখের, তুমি তোমার সন্তানের তোমার ভাষা তোমার মা বাবা বুঝতো, আমিও তোমার মা বাবা কি দরকার আমি বুঝবো। তুমি তোমার মা বাবার এতিমের মতো কবরে শুয়ে রাখছো, তার মশারি লাগলে মশারি দিব, বাতি লাগলে বাতি দিব, সাথী লাগলে সাথী দিব, লাইট লাগলে লাইট দিব, খানা লাগলে খানা দিব। আমি যেটা তার দরকার আমি মুখের দিকে তাকাইলেই বুঝবো। কিন্তু তুমি এই দরখাস্তটা পিতামাতার পক্ষ থেকে তুমি সন্তান আমার কাছে করে রাখো। আল্লাহু আকবার। নবী বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যদি কোনো সন্তান তার মা বাবার জন্য 7 দিনেই দোয়াটা করে, 7 দিন, 8 দিনের দিনে ওই মা বাবার কবরে কোনো আযাব থাকতে পারে না। আমি সূরাতুল বনী ইসরাইল থেকে, সূরা বনী ইসরাইল থেকে ছোট্ট করে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির আহাদিসে মোবারকা থেকেও একটি বরকত হাদিস তেলাওয়াত করেছি বরকতের জন্যে।
কোরআন এবং আয়াতকে সামনে, হাদিস এবং আয়াতকে সামনে রেখেই মুখতাসর আলোচনা। রব বলার, বোঝার, আমল করার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। যারা মা বোনরা আছেন আশপাশে, যারা শুনছেন, শোনার জন্য এসছেন, আপনারা চৌকান্না হয়ে শুনলে হয়তো দিল নরম হতে পারে, পাতেও হতে পারে। এই জন্য অনুরোধ জানাবো, মনোযোগ সহকারে আমরা যারা আসি, যে কয়জনই আসি, মনোযোগ সহকারে যদি শুনি, আমল করি, এই মাহফিল কামিয়াব। কথাগণ ঠিক কিনা? কাসরতে আদত প্রয়োজন নাই, কিল্লতে আদত যথেষ্ট, যদি কামিয়াত বালা হয়। কথাগণ ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আয়াতে কারিমায় রব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, এখানে কোনো গাফলা নাই, কোনো অস্পষ্ট নেই, পরিষ্কার কথা। ও কদা রব্বুকা, আমার বন্ধু, আপনার রব সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, রেজুলেশন করে ফেলেছেন, রেজিস্ট্রেশন করে ফেলেছেন, অবধারিত করে ফেলেছেন, ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন দুটি বিষয়। কয়টি বিষয়? দুটি বিষয়। এক নম্বর বিষয় হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত করো না, ইবাদত করা যাবে না শুধুমাত্র একমাত্র আল্লাহরই। কার? একমাত্র আল্লাহরই ইবাদত করা লাগবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর দুই নম্বর সিদ্ধান্ত হলো পিতা মাতার সঙ্গে করতে হবে সুন্দর আচরণ, সদ্ব্যবহার, সুন্দর ব্যবহার। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বৃদ্ধ বয়সে যদি তোমার পিতা মাতার একজনকে পাও অথবা উভয়জনকে পাও, বাবাও বেঁচে আছেন, মাও বেঁচে আছেন, তবে তারা বয়োজ্যেষ্ঠ, অত্যন্ত বয়স্ক। কতক্ষণ ঠিক কিনা? মুরব্বী। আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, বৃদ্ধ বয়সে যদি বয়োবদ্ধ মা বাবাকে পাও অথবা একজন, উভয়জন, দুইজনকে যদি পাও, উফ শব্দ করবা না, প্রতিবাদ করবা না, ধমক দিবা না, কি করবা? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, ওই মা বাবার সঙ্গে, ওই বয়োবদ্ধ মুরব্বী পিতার সঙ্গে, মাতার সঙ্গে উত্তম নরম নরম কথাগুলো তুমি বলবা। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, এই মা বাবার জন্যই আনুগত্যতার বাহুগুলো, ডানাগুলো আল্লাহর দরবারে বিছায় দিবা মোনাজাতের জন্য। আর বলবা, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আমার রব, আমার পিতা মাতার প্রতি তুমি এমন দয়া মায়ের দ্বার খুলে দাও, এমন মায়া মমতার দরজা তাদের জন্য খুলে দাও, তারা যেমনভাবে আমার ছোট কালে মায়া মমতা আদর যত্ন দিয়ে লালন পালন করেছিল। আল্লাহু আকবার। এই হলো হাদিস, এটা হলো আল্লাহর কোরআনের তরজমা। এখন হাদিস শোনেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাওকান্না ওয়ালিদাইক, আল্লাহর হাবিবের হাদিস যেটা তেলাওয়াত করেছিলাম, রাহমাতুল লিল আলামিন বলেন, কশিন কালেও তোমার মা বাবার নাফরমানি করবা না, অবাধ্য হইবা না, পিতা মাতার কথার বিরুদ্ধাচরণ করবা না। ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমাকে নির্দেশ দেয়, আনতাখরুজা মিন আহলিকা, বিবি বিদায় করার জন্য, আও মালিকা, শ্বশুর বাড়ির ওয়ারিসের লোভ ছেড়ে দেওয়ার জন্য, ছেড়ে দাও, তবু মা বাবা ছাড়া যাবে না। যেরকম আল্লাহু আকবার। এই ছিল হাদিস কোরআনের অনুবাদ, সংক্ষিপ্ত ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার এক নম্বর সিদ্ধান্ত, ইবাদত হবে কার? আল্লাহর জন্য ইবাদত হবে। কার জন্য ইবাদত? গোলামি কার? নুন খাবো যার, যে কিনা অক্সিজেন কে দেয়, এই যে জমিনে ফসল কে দেয়, গাছে ফল কে দেয়, মায়ের ঘরে সন্তান কে দেয়, এই শীতের দিনে কয়দিন আগে বৃষ্টি কে দিয়েছিল, আবার প্রচণ্ড বৃষ্টির মৌসুমে খরা কে দেয়, পানির নিচে মাছ কে দেয়। ও বন্ধু, আল্লাহ বলেন, আমার খাইবা, আমার ফিনবা, আমার অক্সিজেন, আমার নুন, আমার তেল, আমার আকাশ, আমার বাতাস। আর গায়রুল্লাহরে ডাকবা, খাজা বাবারে ডাকবা, গামছাওয়ালারে ডাকবা, ন্যাংটারে ডাকবা, সমস্ত গুনাহ ক্ষমা করা হবে। এই অপরাধ ক্ষমার অযোগ্য অপরাধ ক্ষমা করা হবে না। কথা কোন ঠিক কিনা? নুন খাইব যার, গুণ গাইব তার, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা, সকল গুনাহ যাকে খুশি আমি তাকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ কখনো ক্ষমা করব না। কতক্ষণ ঠিক কিনা?
আল্লাহ বলেন ওয়া ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শরীক করলাম, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপরে জান্নাত হারাম করে দিয়েছেন। জোরে কোন নাউযুবিল্লাহ। শিরিক এমন জঘন্য অপরাধ, সকল অপরাধ ক্ষমা হবে, শিরিকের অপরাধ মাপ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। শিরিক মানে পার্টনার কি করা, পার্টনার জোগানো। পার্টনার কেন আল্লাহ মাফ করেন না? নামাজ পড়ো নাই, তওবা করো, আল্লাহ মাফ করবেন। দাড়ি রাখতে দেরি করছো, রাইখে ফেলাও, দেরি করছো মাফ করে দিবেন। হজ ফরজ হয়েছে 5 বছর আগে, এই বছর 23 সালে গেছো হজে, আল্লাহ মাফ করে দিবেন। ও মুসলমান, রোজা ভাঙছো, কাজা করো, কান্নাকাটি করো, ক্ষমা করে দিবেন। কিন্তু আল্লাহর সাথে অন্য কাউকে পার্টনার জুড়াইবা, অংশীদার বানাইবা, এই অপরাধ কাউকে আল্লাহ ক্ষমা করবেন না। কতক্ষণ ঠিক কিনা? কারণ এটা তো আমরাও ক্ষমা করি না, পার্টনারের অপরাধ কেউ ক্ষমা করে না। আপনার বিবি যদি দেখে, আপনার বিবি যদি মনে করে যে আপনার বিবির সাথে আরেকজন বিবিকে পার্টনার মনে করে গোপনে গোপনে তার সাথে কথা বলেন, আপনার বিবি আপনারা ছাড়বে? বিছানায় জায়গা দিবে? ঘরে ঢুকতে দিবে? ওই বেটা তুমি কথা কো কার সাথে সারা রাত রাস্তায় বসে বসে? তোমার বউ তো একজন, এর সাথে আরেকজন বানাইছে মানে পার্টনার। বউ দুইজন নাকি? না, বউ তো একজন, এতে কথা কো কার সাথে? সমস্ত অপরাধ। বাজার করছো না, বিবি কিছু বলবে না। নতুন শাড়ি এনে দেও নাই, বিবি হয়তো কিছু বলবে না। তেল সাবান এনে দেও নাই, হয়তো রাগ করবে, তোমার ছেড়ে যাবে না। কিন্তু বিবির মতো করে যদি আরেক বিবির সাথে কথা বলো, এই পার্টনার বেগম মেনে নিবে না, সংসারে আগুন জ্বলবে। ঠিক কিনা? ঠিক কিনা? অথবা তোমার বিবি যদি অন্য ফুলার সাথে কথা বলে, স্বামীর মতো আরেকজন স্বামী গোপনে গোপনে মানায়, তাহলে স্বামী সব অপরাধ মাফ করবে। গল্লি ফোস নেই মাফ করলাম, মশারি টাঙ্গাস নেই মাফ করলাম, আমার জামাটি ধুয়ে দেশ নেই মাফ করলাম, বাচ্চারা স্কুলে পাঠাস নেই মাফ করলাম, তরকারি পাকাস নেই মাফ করলাম। কিন্তু আরেক ফুলার সাথে কথা কইলে কেন তোর মাফ নাই? 1 2 3 চলে যাও বাপের বাড়ি। কথা ঠিক না? পার্টনার এটা কেউ মানে না, স্বামীও পার্টনার মানে না, স্ত্রীও পার্টনার মানে না, মা বাবাও পার্টনার মানে না। কথা কোন ঠিক কিনা? মা বাবা যদি জানে আমার সন্তান আমার যেমনি আদর করে তার শ্বশুর আরো বেশি আদর করে, ওই ফুলার সাথে বাপে কথা কয় না। কথা কোন ঠিক কিনা? মা যদি জানে আমার যেমনি আদর করে তার শাশুড়ির আরো বেশি আদর করে, আমার হাতে কোনোদিন আমার হুতে 5 টাকা দেয় না, তারা হৌরির হাতে দেয় 1000 টাকার নোট, আম্মা মিষ্টি খায়েন, ফল খায়েন। আমি গেলাম, যদি মা এই কথা জানতে পারে, মা কানবে, পুত্রে তোর হুত বলে আমি কই না, তুই আমার ছেলে না। না, আমি 10 মাস 10 দিন তোরে ফেটে রেখেছিলাম, আমি মৃত্যুর যন্ত্রণায় বুক করে তোরে আমি ডেলিভারি করেছিলাম, 30 মাস তোরে কুলে রাইকা কাকে রাইকা দুধ পান করাইছি, কোনদিন তোর হাতে একটা 100 টাকা নোট উঠে নাই রে সন্তান। আর শুক্রে 8 দিন হয় না তোরে বিয়ে করাইলাম, শ্বশুরি তোর আপন হয়ে গেল, তারে তুই মিষ্টির কার্টন দেশ, কমলার আল্লাহ ভ্যাগ ভরে কমলা আঙ্গুর দাও, যাওয়ার সময় 1000 টাকা নোট দাও। আমি মায়ের হাতে কোনোদিন 10 টাকা উঠে নাই, তুমি আমার সন্তান নাও, যাও পাখি উড়াল শিখছে উড়াল দিয়ে দাও। মৃত্যুর বিছানার সংবাদ শুনলে মায়ের মুখে পানি দিতে আইসো না। কথা ঠিক না? মায়ের মতো আর কাউকে শরীক বানাইবা, মা মাফ করবে না। বাবার মতো আরেকজন শরীক বানাইবা, বাবা মাফ করবে না। সন্তানের মতো আরেকজন সন্তান বানাইবা, ওই সন্তান তার বাপরে মাফ করবে না। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার সব অপরাধ মাফ হয়, কিন্তু পার্টনারের অপরাধ কেউ মাফ করে না। কথা কোন ঠিক কিনা? বাড়িতে ভাড়া থাকেন, যদি ভাড়াটিয়া হন, আর কিছুদিন থাকতে থাকতে যদি বলেন এই প্লট এটা আমার, মালিক এটার কোনো ভাড়া দেব না, কয় কেন? এটা আমার, এখন থেকে আমার, ওই অংশ আপনার, এই অংশ আমার। বাড়িওয়ালা বলবে বাঁচি আর মরি দুনিয়াতে তোরে দেই গেছার মত, তোর একদিন নইলে আমার একদিন। তুই আমার বাড়ির উপরে পার্টনার বয়াইছ, তোমার একদিন নইলে আমার একদিন। তোরে আমি কিলার গ্রুপ দিয়া টাকার বিনিময় হইলে খুন করায় সারমো। কথা কোন ঠিক কিনা? পার্টনার কেউ মানতে পারে না। কথা কোন ঠিক কিনা? প্রধানমন্ত্রীর মতো আরেকটা নেত্রী এই দেশে থাকুক, এটা কি প্রধানমন্ত্রী মানেনি কোনোদিন? প্রেসিডেন্টের মতো আরেকটা প্রেসিডেন্ট এই দেশে আরেক প্রেসিডেন্ট মানবেনি কোনোদিন। এক দেশে 2 প্রেসিডেন্ট হয়নি, একসাথে 2 প্রধানমন্ত্রী হয়নি। প্রধানমন্ত্রী দূরের কথা, তেজস্বী নেত্রী থাকলে কোটে জেলে বইরে তো নরম করে দেবে। কথা কোন ঠিক কিনা? জেলে বইরে তোর নরম হোক, পাওয়ার কমায় রাখ, আমার সাথে ফাইট করবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, আমার সাথেও যদি পার্টনার হতো, আরেকজন আলিহা আমার সঙ্গে থাকতো, আসমান জমিন তছনছ হয়ে যেত। কথা কোন ঠিক কিনা?
এক আল্লাহ বলতো আজকে বৃষ্টি দিব, আরেক আল্লাহ বলবে না আজকে রোদ উঠবে, এক আল্লাহ বলবে তুফান দিব, আরেক আল্লাহ বলবে তুফান দিব না। আল্লাহ আল্লাহ ঝগড়া লেগে বলতো তাহলে আসমান ভাগ কর, অর্ধেকটা তুই ল, অর্ধেকটা আমি নেই। খোদায় খোদায় ঝগড়া লেগে আসমান ভাঙতো, জমিন ভাঙতো, আমরা সাফারার হয়ে যেতাম, ধ্বংস হয়ে যেতাম। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে কয় এটা জ্ঞানেও ধরে না, যুক্তিতেও ধরে না, একাধিক কোনো মালিক হতে পারে না, এক মালিক আল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন বন্দা তুই আমার নুন খাইবে, আমার গুণ গাছ না, তুই বুঝোস না, তুই আমি আল্লাহকে বুঝোস না। আকাশে বুঝে, বাতাসে বুঝে, পশু বুকে, পাখি বুঝে, সব বুঝে আল্লাহ এক। কথা কোন ঠিক কিনা? মুসলমান শেষ রাত্রে আল্লাহু আকবার বলে আজান দেয়, এটা আমাদের কাল্পনিক কোনো গল্প নয়, এটা আমাদের শরীয়তের বিধান। কিন্তু এর সাথে মিলায় দেখো আল্লাহর মখলুক মোরগ আজান দেয়। কথা কোন ঠিক কিনা? ওই মসরে হেচ্চ পাখি পর্যন্ত চিকচিক কিসকিস করতে থাকে, মোরগ হাঁস পর্যন্ত কিসমিস করতে থাকে। আজান শুধু শিখানো, আজান মুয়াজ্জিন দেয় না, আল্লাহর মখলুকরাও আজানের জন্য চোখ খুলে সজাগ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ, সন্ধ্যাবেলায় আমরা জিকির করি, শুধু তাই নয়, সমস্ত পোকামাকড় লাফাইতে শুরু করে, জিকির করতে শুরু করে। দেখবেন সন্ধ্যার সময় যদি হেডলাইটটা জ্বালায়া গাড়িটা চালান, পুরা গ্লাসটা অন্ধকার হয়ে যাবে, কারণ ফড়িংরা, পাখিরা, পোকারা মাতাল হয়ে যায় আল্লাহ জিকিরে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, প্রত্যেকটা মখলুক আল্লাহ তসবিহ পড়ে। আল্লাহ বলেন কুল্লু শাইইন, সমস্ত জিনিস আমার জিকির করে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা মানুষ এদের তসবিহ বুঝো না। আমার এমন কোন মখলুক নাই যারা আমি আল্লাহকে ডাকে না। কথা ঠিক কিনা? হযরতে শাহ সুফি হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার খানকায় আজমিরে আমার এক মুরিদ আমার জন্য পেঁপে আনছিল। তখন আমি পেঁপেটা খাইয়া পেঁপের বিচিরি লাগিয়েছিলাম, পেঁপের বিচিটা লাগাইছিলাম, পরে লাগানোর কারণে, রুয়ার কারণে ওখান থেকে পেঁপে গাছ উঠছে। আরেকদিন ছায়া দেখি পেঁপে গাছের মধ্যে সুন্দর সুন্দর পেঁপেও ধরছে। হযরতে মঈনুদ্দিন চিশতি বলেন, আমি তসবিহ পড়তেছি খানকায় বসে, দেখি একটা পেঁপে লাল হয়ে রয়েছে। আমি মনে মনে চিন্তা করছিলাম পেঁপেটা পারামো, খামো। হঠাৎ করে দেখি পেঁপে গাছের ডালের মধ্যে ময়না পাখি বসছে, বুলবুল পাখি বসছে। বুলবুল পাখি বইসা ওই পেঁপে যে অংশটা লাল, ওই লাল অংশের ভিতরে বুলবুল পাখিটা ঠোঁট ঢুকাইয়া দিছে, ঢুকাইয়া আবার ঠোঁটটা বের করে ফেলেছে। বের করে আকাশের দিকে তাকায় যেন সে কি বলে, আর সে পেঁপে খায় নাই, সে যেন কি বলে উড়াল দিয়ে চলে গেল আম গাছের ডালে। সিঁদুরে আমের মধ্যেও ঠিক ঠোঁট বসায় দিল, আমটা না খেয়ে গেল জাম গাছের ডালে। পাকা জামের মধ্যে ঠোঁট ঢুকাইয়া দিয়ে জামটা না খেয়ে আবার ঠোঁট বের করে দিল। মঈনুদ্দিন চিশতি বলেন, আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলাম, আল্লাহ এই পাখিটা তোমার সাথে কি বলছে আমারে শুনতে দাও। ইয়া আল্লাহ, পাখি কেন পাকা পেঁপেটা খাইলো না, একটু ঠোঁট দিয়া ঠোঁটটা বের করে কেন চলে গেল? আবার দেখলাম উপরের দিকে তাকায়, কি বললো আমারে শুনতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মঈনুদ্দিন চিশতির খানের ক্যামেরা খুলে দিয়েছেন, শুনতেছেন বুলবুল পাখি আল্লাহর দরবারে ডাকে, আল্লাহ ও রব্বুল আলামিন, পেঁপের ভিতরে দিলা তুমি এত মিষ্টি, না জানি তোমার ভিতরে কত মিষ্টি। আমি পেঁপে খাবো না, তোমাকে ভুলবো না। আল্লাহু আকবার। মালিক, তুই আমের ভিতরে দিলি এত মিষ্টি, না জানি তোমার ভিতরে কত মিষ্টি। আমি আম খাবো না, তোমারে বলবো না। এইভাবে মালিকের যে কোনো ফলের ভিতরে মুখ দেয়, ঠোঁট দেয়, আর খায় না। মালিকের ডাকে, ও বন্ধু। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই দিন এই দৃশ্য দেখলাম। আরেকদিন এক দৃশ্য দেখলাম, কোরআন শরীফ পড়তেছি সন্ধ্যার পরে, খুফি বাতি জ্বালাইছে। আগের দিনে তো খুফি বাতি ছিল, মনে আসেনি? কেরাসিন দিয়ে বাতি জ্বালাইতো, খুফি বাতি টেবিল উপরে রাইখে আল্লাহর কোরআন পড়তেছিলাম। আল্লাহর কোরআন পড়তেছি, দেখি ফরিং আইসা পড়তেছে বাতির উপরে। কি পড়তেছে? ফরিং পড়ে না, ফুকা পড়ে না বাতির উপরে? পোকাগুলো পড়তেছে, আর পোকাগুলোর পাকাগুলো, ডানাগুলো আগুনে পুড়ে জ্বলে যাচ্ছে। হঠাৎ করে দেখি একটা ফরিং, একটা পাকা পুড়ে গেছে, আর একটা পাকা ফুরে নাই। এখন উড়াল দিতে পারে না, লাফ দিয়ে আবার ফুরে যায়, উড়াল দিয়ে ফুরে যায়, কারণ একটা ডানা তো পুড়ে গেছে। মঈনুদ্দিন কয়, আমি ফরিংটারে হাতে নিলাম, নিয়ে বললাম, মালিক এই ফরিং আগুনের পাগল কেন হইল? এই ফরিং কেন আগুনের আশেক হইল, নিজেকে জ্বালায় ছাই খাই করে দেয়? আল্লাহ তুমি রহস্য আমারে খুলে বলো।
আল্লাহু আকবার। আল্লাহ ফরিং এর জবান খুলে দিয়েছে। ডাক দেখো মঈনুদ্দিন চিশতি, তুমি নিজে মনে করিও না যে তুমি শুধু একা মাওলার পাগল, এটা তুমি মনে করিও না। আমি ফরিংও আমার মাওলার পাগল। আল্লাহু আকবার। যখন আমি বাতির আলো দেখি, আমি লাইটের আলো দেখি, তো আলো দেখে আমি নিজের কন্ট্রোল করতে পারি না মালিক। এই লাইটের ভিতরে এত নূর, না জানি তোমার ভিতরে কত নূর। আমি তোমারে ভুলবো না, আমি তোমাকে ভুলতে পারবো না। এই নূরে পাগল হয়ে জীবনে নিজেকে শহীদ করে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই দৃশ্য দেখে আমার বুকের মধ্যে ধরফর শুরু হয়ে গেল, মারেফতের ঢেউ খেলা শুরু হয়ে গেল। এরপরে মঈনুদ্দিন চিশতি গজল গায়, বুলবুল কো দিয়া নালা ও পরওয়ানা কো জলনা, গম হামকো দিয়া সবসে जो मुश्किल नजर आया, बुलबुल को दिया नाला वो परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। या अल्लाह তুমি বুলবুল পাখিরে দিছো কান্না, আর ফরিং রে দিছো তুমি জ্বালা, আর সবচেয়ে বড় জ্বালা প্রেমের জ্বালা। এই আগুন বুঝি মঈনুদ্দিনের কলিজায় তুমি জ্বালিয়ে দিলা। তোরা কোন আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, আজকে তুমি চোখে কি দেখাইলা? বুলবুলকে দিছো তুমি কান্না। বুলবুল আম গাছের ডালে বসেও কান্দে, পেঁপে গাছের কাছে বসেও কান্দে, জাম গাছের ডালে বসেও কান্দে। ফলে তার মন নাই, সে ফলের মালিকের পাগল হয়ে গেছে, সে বলের মালিকের পাগল। ফরিংরেও তুমি দিলে জ্বালা, আর সবচেয়ে বড় জ্বালা তুষের আগুন বুঝি মঈনুদ্দিনের কলিজায় জ্বালিয়ে দিলাম। আল্লাহর ওলি কান্দে আর বলে, আতেশে দুজখ মে গরমি কাহা, আতেশে দুজখ মে গরমি কাহা, সুজে গমহায়ে নেহানি और है। ইয়া আল্লাহ, আমি শুনছি দুজখের আগুন বড় ভয়াবহ। আমি মঈনুদ্দিন মনে করি দুজখের আগুনের ভিতরে তো দাহিকা শক্তি নাই, যে দাহিকা শক্তি দিয়া প্রেমের আগুন মঈনুদ্দিনের কলিজায় জ্বালায় দিলা। তোরা কোন আল্লাহু আকবার। এ বন্ধু, এই জন্য আল্লাহ ডাক দেখো, বন্দা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, আমারে পাইবা, আমার সাথে তোমার প্রেম হবে, ভালোবাসা হবে, খাতির হবে। দুনিয়ার একটা মেয়ের প্রেমে পড়েই তুমি ভাত খাও না, স্কুলে যাও না, বইয়ে তোমার মন নাই, কোচিংয়ে তোমার মন নাই, লেখাপড়ার মন নাই, তুমি পাগলের মতো দৌড়াও। একটা ছেলের পাগল হয়ে একটা মেয়ে যদি উন্মাদ হয়ে যায়, একটা মেয়ের পাগল হয়ে একটা ছেলে যদি খানা পিনা ছেড়ে দেয়, আমার মৌলার প্রেমে পইরা দেখা। কিসের দুনিয়া, কিসের বিবি, কিসের বাচ্চা, সব তুচ্ছ মনে হবে। মাওলার জন্য তুমি দেওয়ানা হয়ে যাইবা। কথা কোন ঠিক কিনা? মঈনুদ্দিন চিশতি এমন দেওয়ানা হয়েছিল, রাস্তা দিয়ে হাঁটতো, আবার দাঁড়ায় যাইতো, হাঁটতো, দাঁড়ায় যাইতো। হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহি মঈনুদ্দিনকে জিজ্ঞাসা করতো, হযরত দাঁড়ায় গেলেন কেন? রাস্তা তো পরিষ্কার। কয় না, আমার সামনে যাইতে দেয় না, আমার রাস্তা ব্যারিকেড দিয়ে দিছে। जिधर देखता हो इधर तो ही तो है, जिधर देखता हो उधर तो ही तो है, हजर में शजर में तेरे ही बो है। আমি যেদিকে তাকাই সেই দিন আমার মাওলাকে দেখতে পাই। ডাইনে আমার মাওলা, বামে আমার মাওলা, গাছে আমার মাওলা, মাছে আমার মাওলা। দুধ খাইলে মাওলার গ্রান পাই, ফল খাইলে মাওলার গ্রান পাই। আমি যেদিকে তাকাই আমার মাওলার দেখতে পাই। রাস্তা বন্ধ, আমার কোথাও যাইতে দেয় না। তোরা কর আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কে বান্দা গবেষণা কর, গবেষণা কর, মাথা নত কর। ও কদা রব্বুকা, তোমার রবের সিদ্ধান্ত, আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, ইবাদত চলবে না, শুধু চলবে কার? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সঙ্গে করো সুন্দর আচরণ, মা বাবার সঙ্গে করো নম্র আচরণ। মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, তুমি যেরকম ছোটকালে অবুঝ ছিলাম, কত বিরক্ত মা
মা বাবারে করছো, বাবা বল কিনে দাও, বল কিনে দাও, পুত্রে টেয়া নাই, টেয়া কর্জ করো, কর্জ করে দাঁড় করে দোকান থেকে বাকিতে হইলে বল কিনে দিয়েছে, ব্যাট কিনে দিয়েছে, জামা বানায় দাও, এই করে দাও, ওই করে দাও, কম্পিউটার করে দাও, মোবাইল কিনে দাও, কিচ্ছু মানে নাই। বাবার পকেটে আসে না নাই, বাবার ঋণ করে ধার করে কর্জ করে লুন করে আইনা ফুতের কলিজা ঠান্ডা করছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কয়, ও সন্তান, তুমি যেরকম ছোটবেলা অবুঝ ছিলে, তোমার বাবাও বয়সের কারণে সে অবুঝ হয়ে গেছে, কথা বেশি বলবে, বিরক্ত করবে, যখন যখন যেটা ছায়া বৈশা থাকবে, ওই হিতাহিত জ্ঞানটুকু আল্লাহ পরে বলেন সুম্মাত্তা কোন সুয়োখা। আল্লাহ বলেন এত জ্ঞানের বাহার তুমি, একদিন তোমাকে আমি বৃদ্ধ বানাবো, লিকাইলা তালামা বাদা ইলমিন শাইয়া, আমি বুঝাবো তোমাকে অনেক কিছু জানতা, এখন কিছুই তোমার মনে নাই। কথা ঠিক না? আগে একটা কথা 50 বছর মনে থাকতো, অনেক ব্রেন ছিল তোমার, কিন্তু এখন তোমার অবস্থা এমন হইছে রে বাজান, 2 মিনিট আগে কি কইছে রে বাপে এখন মনে রাখতে পারে না। কথা কোন ঠিক কিনা? 5 মিনিট আগের কথা মনে রাখতে পারে না। এই বাবা হয়তো তোমার বিরক্ত করবে, একটা কথা 7 বার বলবে, একটা জিনিস বারবার চাইবে, দিয়া দাও, দিয়া দাও, খবরদার এই কথা বলিও না বাবা আমি পারবো না। চাইলা কেন? আল্লাহ কফাল্লা তাকুল্লাহুমা উফ, বাবাই কিছু চাইলে উফ শব্দ করা যাবে না, আপত্তি করা যাবে না। ওয়ালা তানহারহুমা, প্রতিবাদ করা যাবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তার সঙ্গে সুন্দর নরম কথাগুলো বলবাম, বলবা বাবা আমার গায়ের চামড়াটা বিক্রি করতে দাও, গায়ের চামড়া বিক্রি করব, তবু তোমার পছন্দের জিনিস আমি তোমারে খাওয়াবো, ফিন্দাবো। বাবা দোয়া করো, আল্লাহু আকবার। বাজানে এরে কয় বাবা, এরে কয় মা, মা বাবার কথায় আপত্তিতে কোনোদিন প্রতিবাদ করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছেন, পিতা মাতার নাফরমানি করিও না। পিতা মাতা যদি বলে পুত্রে এই বউটা আমার বালা না, আমার খেদমত করে না, নমাজ ঠিক মতো পড়ে না, শুধু টিভি দেখে পাপাচারে লিপ্ত, এটার তালাক দে, কয় না এর বাপের বাড়ি এক গায়ে এক মার এক জি, আমি অনেক টাকা সম্পদ পাবো। নবী কয় সম্পদের লোক ছেড়ে দাও, বোর লোক ছেড়ে দাও, তবু মা বাবার ছাড়া যাবে না। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিমের ঘটনা জানেন, আল্লাহর খলিল ইব্রাহিম ইসমাইলকে ছোটবেলায় দুধের শিশু থাকতে বনবাস দিয়েছিলেন মক্কায়। মাঝে মাঝে ফিলিস্তিন থেকে ইব্রাহিম মক্কায় আসতেন ইসমাইলকে দেখার জন্য। ইসমাইল মক্কায় থাকতে থাকতে বড় হয়েছেন, ইসমাইল বিয়ে করছেন। বিবাহ করার পর ইসমাইল চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইল বিয়ে করছে, পুত্রবধূ দেখে যাও। আল্লাহর খলিল ইব্রাহিম 1500 মাইল দূর থেকে আস্তে আস্তে বুড়া মানুষ লাঠি দিয়ে ভোট দেয়া উঠে সোয়ার হয়ে তিনি আসছেন হেরেম শরীফে মক্কায়। ইসমাইলের ঘরের দৌড়ায় সেটাকে, ইসমাইল রে, ও আমার ইসমাইল, তুমি নি বিয়ে করছো, পুত্রবধূ দেখার জন্য এসেছি। ইসমাইল বাড়িতে নাই, উনি শিকার করতে গেছেন অথবা দিনের দাওয়াতে গিয়েছেন। ভিতর থেকে মহিলা কোনো শব্দ করে না। ইব্রাহিম বারবার ডাকতেছে, মা কে আসো গো গড়ে? আমার ইসমাইল চিঠি লিখছে, বিয়ে করছে, তুমি কি গড়ে নাই নাকি নাই ওর গেছো? হাইরে আমার ইসমাইল নাই, ইসমাইলের বউ বুঝি নাই। অনেকক্ষণ পরে মহিলা কে আপনি? আমি ইব্রাহিম। ইব্রাহিম কে? আমার ইসমাইল চিনে আমি কে? কই ইসমাইল তো বাড়ি নাই, চলে যান। তোমরা কেমন আছো মা? ভালো না। সংসার কেমন? ভালো না। আমার ইসমাইল কই? কো জানি না। কবে আসবো? কো হেডেও জানি না। কি করবো? কই চলে যান। আল্লাহু আকবার। ইব্রাহিম বড় কষ্ট পাইছে, ডাক দে কুমারে, ও মা আমি আসি নাই, আমার সন্তান আমার আসার জন্য চিঠি লিখছিল, তুমি আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো মা, আবার আসবো। আর বলিও আমার ঘরের চৌকাটটা ভালো নয়, ইসমাইল যেন দ্রুত চৌকাটটা বদলায় লয়। আল্লাহু আকবার। এই বলে ইব্রাহিম চলে যায়। কিছুদিন পরে ইসমাইল বাড়িতে আসেন। ইসমাইল বাড়িতে ঢুকার সাথে সাথে ডাক দেখো, বিবি রে আমার আব্বাই আইছিল নি? কয় খেয়ে কইছে, আমি আমার বাবার গ্রাণ পাইতেছি না খেয়ে। আল্লাহু আকবার। আল্লাহর খলিল আইছিল। আল্লাহর নবীরা যে দিক দিয়ে হাইটে যায় ঘন্টার পর ঘন্টা মেশকের সুগ্রাণ চড়ায়। আমার আব্বাই আইছিল নিশ্চয় ইব্রাহিম। আমি চিনি না। কে বুড়া মানুষ আইছিল নি? আইছিল। তুমি কি তারে বসতে দেও নাই
নাম, ওজুর পানি দেও নাই নাম, খাইতে দেও নাই নাম, শুইতে দেও নাই না, আদর করো নাই গোনা, যতন করো নাই গোনা। কি সর্বনাশ করলারে বিবি। উনি আমার কলিজার টুকরা পিতা ইব্রাহিম, উনি এই বাইতুল্লাহ বানাইছে, উনি আল্লাহর খলিল। আমার বাবা ছিল বাইতুল্লাহর জুগাইলে, আমি ছিলাম, বাবা ছিল মেস্তুরি, আমি ছিলাম জুগাইলাম, বাবার সন্তান মিলেই তো বাইতুল্লাহ বানাইছিলাম রে বিবি। কি সর্বনাশ করলে রে বিবি। আমার বাবা বিদায় বেলা কি বইলে গেছে, তোমার বাবাই বলছে আবার আসবেন, উনি চিন্তার কারণ নাই আবার আসবেন। আর বলে গিয়েছেন, আমি তো দেখি ঘরের চৌকাঠটি নতুন কাঠ দিয়ে বানাইছো, কিন্তু বুড়া মানুষটা তো চোখে দেখে না। ওই মানুষটা বলছে এই চৌকাঠটি বদলানোর জন্য। ইসমাইল ডাক দেখো বিবি, আমার ঘরের দরজা বদলাইতে কয় নাই, আমার ফ্যামিলির চৌকাঠ বদলাইতে কইছে। আমার বাবা বলছে তোরা 3 তালাক দে বিদায় দেওয়ার জন্য। আল্লাহু আকবার। যা যা ও কমিনা, ও কমিনা নারী, কম বক্ত নারী, যা। ইসমাইলের বউ হওয়ার যোগ্যতা তোর নাই, খলিলুল্লাহর পুত্রবধূ হওয়ার যোগ্যতা তোর নাই, তোরে 3 তালাক দিলাম, তুই বাবার বাড়ি চলে যা। তুই ইসমাইলের বউ আর থাকতে পারলি না। হযরত ইসমাইল সাথে সাথে চৌকাঠ বদলাইলেন, মানি নারীকে 3 তালাক দিলেন, দিয়ে আবার বিবাহ করছেন। বিয়ে করে চিঠি লিখছেন, বাবা গো এবার বনজোর হোম গোত্রে বিয়ে করছি, বাবা এবারের বউ দেখে যাও, মনে হয় ভালো হবে। ইব্রাহিম আবার আসছেন পুত্রবধূ দেখার জন্য। ইব্রাহিম মক্কায় থাকা নিষেধ, মাসে মাঝে আসা যাওয়া করেন। আমি পুত্রবধূ দেখার জন্য আবার আসছি, বাবা দরজা খোলো। ওই দিনও ইসমাইল বাড়িতে নাই। বেগম দৌড়ায় বের হয়, কে গো বাবা, আপনি ইসমাইল ইসমাইল করে ডাকতেছেন, আপনি নি আল্লাহর খলিল ইব্রাহিম, আসেন গো আব্বা যান। বাবা আপনি ঘরে আসেন, বাবা আপনাকে আমি যাইতে দিব না, আপনি শিগগির ঘরে ঢুকেন, আপনার জন্য অজুর পানি। ইসমাইলের বিবি হযরত ইব্রাহিমের জন্য জমজমের পানি উঠাইয়া জলচকি বিছাইয়া দিছে, বাবা আপনি বসেন, আমি অজু বানাইয়া দেই। ডান হাতে পানি ডালেম, বাম হাতে শ্বশুরের পাউডি ধুইয়া দেয়। আল্লাহু আকবার। হাত পা গুলো মইজা দেয়। হযরত ইব্রাহিম রে অজু বানায় ইসমাইলের বউ। অজু বানানোর শেষে ইব্রাহিম কয়, মা গামছা লো। আল্লাহু আকবার। ও মা গামছা লো, গামছা লো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, মা গামছা লো। ইসমাইলের বউ ডাক দে, আব্বা গো কিসের গামছা? মাথার চুলের খোপাটা খুলে দিয়া নিজের কেশ দিয়া শ্বশুরের পাওগুলো মুইছা দে। আল্লাহু আকবার। বাবা কিসের গামছা, কিসের তোয়ালি? আমি আমার মাথার কেশ দিয়ে আপনার পাও মুইছা দে। ইসমাইলের বিবি হযরত ইব্রাহিম রে কত আদর করলেন, ঘরে ডাইকা নিলেন, খানা ফিনা দিলেন, নাস্তা দিলেন, কত কিসিমের নাস্তা পানির ব্যবস্থা করলেন। ইসমাইলের বিবি নাস্তা পানির ব্যবস্থা করলেন। হযরত ইসমাইল ডাকলেন, বন্ধু হযরত ইসমাইলের বিবি ইব্রাহিম রে কত কিসিমের খাবার দিলেন, বললেন বাবা আমি আপনারা যাইতে দেব না, গাঠি লুকায় ফেলাইছে, ব্যাগ লুকায় ফেলাইছে, ও বন্ধু লাঠি লুকায় ফেলাইছে, কেমনে যাইবেন? যাইতে দিব না। ইব্রাহিম ডাক দিয়ে, মারে ও মা আমার এখানে থাকা নিষেধ, আমি আবার আসবো গো মা। তোমরা কেমন আছো বাবা? অনেক ভালো আছি। তোমাদের সংসার কেমন? অনেক সুখের সংসার গো বাবা। কেমন চলছে সংসার? আলহামদুলিল্লাহ। মা আমার ইসমাইল কেমন আছে? আপনার ইসমাইলও ভালো। কোথায় গেছে? আপনার ইসমাইল দাওয়াতের কাজে গেছে। কবে আসবে রে মা? আসবে, দেরি হবে না। মা গো মা আমি চলে গেলাম, ইসমাইল আসলে কইও আমি আবার আসবো। আর বলিও মা, বলিও এবারে চৌকাঠ বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাঠ ইসমাইল না বদলায়। আল্লাহু আকবার। বন্ধুগণ হযরত ইসমাইল 2 দিন পরেই বাড়িতে আসছে। আইসা কয়, বিবি আমার আব্বাই আসছিল নি? কহ আপনার আব্বা আসছিলেন, আদর করছনি? করছি। যতন করছনি? অজু বানায় দিছি, খাইতে দিছো, বইতে দিছো? সব করছি। আমার বাবারকে থাকতে বলো নাই? বলেছি। বাবা তো থাকলেন না, অনেক জোর জবরদস্তি করেছি, বাবা থাকেন নাই। বাবাই কি বলে গিয়েছেন? বাবা বলছেন আবার আসবেন, আবার আসবেন
বাবা বলছেন আর কি বলছেন? বাবা বলছেন আমগো ঘরের চৌকাঠটি নাকি অনেক ভালো। বাবাই বলছেন এই চৌকাঠ যেন নিব জীবনে না বদলান। ইসমাইল ডাক দেখো, বিবি আয় আমার বুকে আয়, আমার কলেজে আয়, তুই ইব্রাহিমের উপযুক্ত পুত্রবধূ। আল্লাহর পয়গম্বর বলেছে তোরে যেন জীবনে তালাক না দে। আল্লাহু আকবার। খেদমতে মাও দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম, হর কে খেদমত কর দেউ মখদুম শুদ, হর কে খুদরা দিদে উ মাহরুম শুদ। খেদমতে মাও দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। সুবহানাল্লাহ। এই জন্য রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা আও নারুকা। রাসূল বলেন পিতামাতাই তোমার জন্য জান্নাত, এই পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো, প্রাণ ভরে দোয়া দিছে, কপালে লেখা লও তুমি জান্নাতি। আর মা বাবার কষ্ট দিছো, শীতের কাপড় কিনে দাও নাই, ঔষধপত্র দাও নাই, মা বাবার খরচের খবর লাও নাই, মা খায়া রইছে নাকি উপাস রইছে খবর লাও নাই। আল্লাহর কাছে বদদুয়া দিছে, পিতা মাতা কপালে লেখা লও তুমি জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিযার রাব্ব ফি রিযাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্ব ফি সাখাতিল ওয়ালিদাইন। নবী বলেন মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবা অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট। জোরে কোন নাউযুবিল্লাহ। অন্য হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা মায়ের চেহারার দিকে মহব্বতের নজরে যদি তুমি তাকাও, নজর ফিরানোর আগে তোমার কপালে আল্লাহ কবুল হজের সওয়াব লেখা দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমাদের 51ভুক্ত সংসার, আমরা একসাথে বসবাস করি, একসাথে খাই, একসাথে ঘুমাই, মার সাথে ডেলি তো কতই দেখা হয়, বাবার সাথে দেখা হয়। যেহেতু আমরা জুদা সংসার নয়, আলাদা বাড়ি নয়, এক ঘরে থাকি, আমি যে বারবার মায়ের দিকে তাকাই, বারবার বাবার চোখে চোখ পড়ে, এতে কি হজের সওয়াব হবে? রাসূল বলেন, ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিআতু মাররা, একদিনে যদি 100 বারও তাকাও, আল্লাহ তোমার কপালে 100টা কবুল হজের সওয়াব লেখা দিবেন। যেরকম সুবহানাল্লাহ। ও বন্ধু, এরে কয় বাবা, এরে কয় মা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমি আমার বাবারে দেখি নাই, আদর করতে পারি নাই গো, তোমরা আদর করিও। আমি আমার মার হারাইছি 6 বছর বয়সে, ওই সময় বাবা মায়ের যত্নের বয়স আমি শিখি নাই, আমি ছোট ছিলাম, বা মা হারাইছি আমি নাম। বড় হয়ে নবীজি তার দুধ মা হালিমারে আদর করতেন। হযরতে হালিমার কাছে চিঠি লিখতেন, মা গো মক্কায় বেড়ায় যাও, তোমার দেখতে ইচ্ছে করে। হযরতে হালিমা সাদিয়া মক্কা থেকে 59 কিলোমিটার দূর তায়েফ, সেখান থেকে উঠে সোয়ার হইয়া রাত্রে রওনা করতেন, পরের রাত্রে এসে পৌঁছাইতেন। ও বন্ধু, আল্লাহর হাবিব নিজের মাকে আগায় আনার জন্য রাস্তার পাশে দাঁড়ায় থাকতেন। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি কার জন্য তাকিয়ে রয়েছেন? আল্লাহর হাবিব বলতেন, আমার মা আসতেছে, আমার আম্মা আসতেছে, মারে আগায় নেওয়ার জন্য, রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছি। সাহাবীরা বলতো, হুজুর আপনি না আপনার মা 6 বছর বয়সে হারাইছেন, মা কোত্থেকে আসলো? উনি আমার দুধ মা, ওনার কলিজার দুধ খাওয়ায় আল্লাহ আমার বড় বানাইছে। সুবহানাল্লাহ। হযরতে হালিমা সাদিয়া যখন আসতেন মুসলমান, হযরতে হালিমা সাদিয়া আসলে আল্লাহর নবী আল্লাহু আকবার পরনের চাদরটা খুলে দিতেন। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরনের চাদরটা, রুমালটা খুলে মার জন্য বিছিয়ে দিতেন আর বলতেন, মা এখানে বসো, মা তুমি এখানে বসো, মা গো তোমার কি খাইতে মন চায়? মা আমি কলিজা ছিদ্র করে তোমাকে খাওয়াবো, তোমার কি খাইতে মন চায় তুমি বলো। হযরত আল্লাহু আকবার। নিজের চাদরটা বিছায় দিতেন, নিজের মাথার পাগড়িটা খুলে মায়েরে বিছায় দিতেন। ও বন্ধু, একে বলে মা, এরে বলে বাবা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বাইতুল্লাহ তওয়াফ করতেছি,
আমি যখন বাইতুল্লাহ তোয়াফ করি, তোয়াফরত অবস্থায় দেখি এক ব্যক্তি, সেও তোয়াফ করতেছে, কিন্তু তার মাথার উপরে খাঁচা। কি খাঁচা ছিলেন তো? এই যে কলার খাঁচা, আলোর খাঁচা, আনারসের খাঁচা থাকে, বিরাট বড় খাঁচা মাথায় নিয়ে তোয়াফ করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, বিখ্যাত আল্লাহর ওলি, বুজুর্গ, মুহাদ্দিস, ফকি, মুজতাহিদে মতলব, ইমাম আবু হানিফার ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি আল্লাহর ঘর তোয়াফ করতেছি, ভিড়ের মধ্যে শরীর নিয়ে তোয়াফ করা যায় না, এত ভিড়। এর মধ্যে আরেক লোক দেখি সে তোয়াফ করতেছে, মাথার মধ্যে বিরাট বড় খাঁচা। মনে মনে কো, হাই রে পাগল, তোর খাঁচার কলা কে নিব? এক পাশে রাইখে তো তোয়াফ করলে পারিস, কিন্তু কলার মায়া ছাড়লি না, খোদার ঘরে আইসাও এই খাঁচা নিয়ে তুই তোয়াফ করস। তোয়াফ শেষে ওই লোকটাও বসছে, আব্দুল্লাহ ইবনে মুবারকও বসছে। খাঁচা নামায় ওই লোক 2 রাকাত নামাজ পড়ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমিও 2 রাকাত নামাজ পড়লাম, সালাতুত তাওয়াফের নামাজ আছে। নামাজ শেষে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি ওই লোকটার কাছে যাই বললাম, বাবা, এই হেরেম শরীফের ভিতরে স্বর্ণের টুকরা পরে থাকলেও কাহারো দিকে কেউ চায় না। স্বর্ণের দোকানগুলো শাটার খোলা রেখে নামাজে যায়, কেউ স্বর্ণের দিকে ফিরেও তাকায় না। তুমি এই আলুর খাঁচা নাকি কলার আনারসের খাঁচা নিয়ে তুমি তোয়াফ করো? এটা এক পাশে রাইকেই তো তোয়াফ করতে পারতা, এই বুঝা নিয়ে তুমি কেন হেরেমে তোয়াফ করলাম? লোকটা ডাক দিয়ে, আপনার কি নাম? আব্দুল্লাহ ইবনে মুবারক। বাড়ি কই? ইরাকে। কি কোন ইরাকে? আপনি আমগো ইরাকের আব্দুল্লাহ ইবনে মুবারক? আমার বাড়ি তো ইরাক। যেরকম আল্লাহু আকবার। আপনি আব্দুল্লাহ ইবনে মুবারক? হ্যাঁ। বাবা, এটা কলার খাসি না, এটা আনারস, আলু, কসুর খাসি না, এটা আমার মার খাসা। এই খাসার মধ্যে আমার আম্মা বইসা রইছে। যেরকম আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমি অবাক হয়ে গেলাম, তোর মার খাসা কেমনে হয়? আমি বললাম, বাবা শুনেন, আমি যখন হজে রওনা করব, আমি মায়ের কাছে গেলাম, মা দোয়া করো। আমি বাইতুল্লাহ জিয়ারতে যাচ্ছি, রওজা জিয়ারতে যাচ্ছি, দোয়া দিয়ে দাও। মা কয়, ফুতরে, তোমার যাইতে দিব না, তুমি আমার একমাত্র সন্তান, আমার শরীরের কন্ডিশন ভালো নয়, তুমি যে হজে যাইবা, হজ করে আসতে লাগবে 3 মাস। এই 3 মাসের মধ্যে যদি তোমার মা মারা যায়, তোমার মায়ের মুখে পানি কে দিবে? তোমার মায়ের গোসল করাইবে কে? মায়ের জানাজা পড়াইবে কে? হজে পরে যাইও, আমি দুনিয়ার থেকে বিদায় লয়ে লই। আমি বললাম, মা, আমি টাকা দাখিল করে ফেলছি, সব কিছু কমপ্লিট করে ফেলেছি, এখন না যাইলে তো হবে না। মা কয়, যাইতে পারো, আমারও নিতে হবে। আমি বললাম, মা গো, তোমার কেমনে নিব? তুমি তো হাঁটতেও জানো না। হাঁটা লাগে কেন? আমার একটা খাঁচার মধ্যে খাতা বিছায়, নরম বিছনা বিছায় আমার সেখানে উপর একটা খাতা দিয়ে ডাইকে রাখবে, মাথায় করে নিয়ে যাবে। আমি আল্লাহর কাছে বসে বসে দোয়া করব, দেখবে তোর দূরের পথ আল্লাহ কমায়া দিবে। মাঝে মাঝে তুই চোখ বন্ধ করবি, দেখবি এক চোখ বন্ধ 1000 কিলোমিটার তুই চলে গেছিস। আল্লাহু আকবার। আমি মাসি উপরে বৈশা দোয়া করবো, তুই চলবি, মাঝে মাঝে কমো, তুই চোখ বন্ধ কর, দেখবি নদী এমনি পার হয়ে গেছিস। আল্লাহু আকবার। মা যখন এই কথা বলল, তখন আমি বললাম, ঠিক আছে মা। তখন খাঁচার মধ্যে খাতা বিছায় মারে সেখানে বসাইলাম, বসায় উপর এক পাতলা কাপড় দিলাম, রোদ যেন না লাগে, মশা মাছি যেন না কামড়ায়। এইভাবে মারে নিয়ে 1500 মাইল পার হয়ে আমি বাইতুল্লাহ আসলাম। আল্লাহর ঘর তোয়াফ করতেছি। মা তো হাঁটতে পারে না, তোয়াফ করতে পারে না। তোয়াফ করা মানে চারপাশে চক্কর দেওয়া। আমার তোয়াফও করতেছি, মায়ের তোয়াফও করতেছি। উনি আমার মা, এটা আমার মায়ের খাঁচা, এটা কোনো তরকারির খাঁচা নয় রে আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক, আলহামদুলিল্লাহ, দুনিয়াতে মা ভক্ত সন্তান দেখছি, জীবনে শুনছি, কিন্তু এমন মা ভক্ত সন্তান তো জীবনে দেখি নাই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তুমি মারাত্মক খোদা ভক্ত, মা ভক্ত সন্তান। লোকটা ডাক দিয়ে, আব্দুল্লাহ ইবনে মুবারক, শোনেন, আমি যে এইভাবে মারে মাথায় করে বহন করে এত দূর থেকে এসছি, এখান থেকে মদিনা যাব, রওজা জিয়ারত করব, সেখান থেকে আবার ইরাক যাব, এই পরিশ্রম করে যে মায়ের নিয়ে হজ করলাম, আল্লাহ মায়ের দুধের দাবি মাফ করবেনি, দুধের দাবি মাফ করবেনি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এইভাবে হজ কয়বার করছো? 10 বার। যেরকম আল্লাহু আকবার। এটি আমার জীবনের প্রথম হজ নয়, এর আগেও মারে মাথায় করে 9 বার করাইছি হজ। যেরকম আল্লাহু আকবার।
হায় হায় বলে কি 10 বার হয়, এটা 10ম বার হয়। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, বাবা যদি জীবনে আরো 10 বার তোমার মায়ের এভাবে মাথায় করে আনা নেওয়া করে হজ করার সুযোগ তোমার হয়, তাহলে কতটুক দাবি আদায় হবে জানোনি? প্রথম দিন যখন জন্ম নিয়েছিলাম আর তোমার মা তার স্তনটা তোমার মুখে লাগাই দিয়েছিল, আর ওই শাল দুধ যেটা তোমার মুখে ঢুকছিল, প্রথম ফোঁটাটা যে তোমার মুখে ঢুকছিল, ওই এক ফোঁটা দুধরে 70 ভাগ করলেও তোমার মায়ের ওই এক ফোঁটা দুধের 70 ভাগের 1 ভাগের দাবি 20 বার মায়ের মাথায় করে পায়ে দল হজ করাইলে আদায় হবে না। আল্লাহু আকবার। ও মুসলমান, এরই বলে মা, এরই বলে বাবা। আল্লাহ নবী সাহাবী রসুলকে প্রশ্ন করে, মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, নবী গো কার সাথে অতি উত্তম ব্যবহারটা করবো? কো উম্মাকা, তোমার মার সাথে। কো সুম্মা মান, এরপরে কার সাথে? কো উম্মাকা, তোমার মা। সুম্মা মান, এরপরে কার সাথে? নবী বলেন সুম্মা উম্মুকা, এরপরেও তোমার মা। 3 বার বলছে উম্মুকা উম্মুকা উম্মুকা। সাহাবী কয় সুম্মা, এরপরে কে? কো সুম্মা আবাকা, এরপরে তোমার বাবা। 3 বার বলছে মায়ের কথা, 1 বার বলছে বাবার কথা। কেন রে বাবা? মা এমন 3টা কষ্ট এমন এককভাবে আলাদা করেছে, এই কষ্টের মধ্যে বাবার কোনো কি ছিল না, অংশীদারিত্ব ছিল না। কথা কোন ঠিক কিনা? এমন 3টা কষ্ট স্পেশাল ভাবে মা করেছেন, এই কষ্টের সাথে বাবার কোনো সম্পর্ক নাই। যেমন 10 মাস 10 দিন পেটে রাখছেন, টোটালটা মায়ে রাখছেন না বাবাও রাখছেন? 9 মাস মায়ে রাখছে, 1 মাস বাপে রাখছে। কেন? 1 মাসের জন্য দিছিল বাপের পেটে? দিছিল। এই 10 মাস 10 দিন, 9 মাস, 9.5 মাস, 10 মাস, 10.5 মাস যে কয়দিন রাখছে মা। কথা কোন ঠিক কিনা? এর মাঝে বাবার কোনো সম্পর্ক নেই। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। পেটে নিয়ে মা গরজারু দেয়, হঠাৎ করে বাচ্চারা নড়ে উঠছে, আস্তে করে বসে গেছে। স্বামী কয়, কি গো বৈশা গেল কেন? কয় এমনি। কয় না, বাচ্চাটা নড়তেছে, এটাও কয় না, এমনি বসে গেছে, একটু খারাপ লাগতেছে। কিছুক্ষণ শুয়ে রয়েছে, বাচ্চাটা নড়াচড়া যখন বন্ধ হয়েছে তখন বাঘে গড়টা ঝাড়ু দিচ্ছে। কথা কোন ঠিকই না? গড় লেপতেছে, এইভাবে গড় লেপতেছে। কাঁচা গড় তো লেফে সুন্দর করে, লেপতে লেপতে অর্ধেকটা গড় লেফা হয়েছে। বাচ্চাটা নড়ে উঠছে, 7 মাসের গর্ভ। আবার গড় লেফা বন্ধ করে মা একটু কাইতে রয়েছে। অন্য সন্তানরা কো, মা তোমার কি হয়েছে? মা বলে না কিছু, কো এমনি শরীরটা খারাপ লাগে। কিছুক্ষণ কাত হওয়ার পরে বাচ্চারা যখন আবার শান্ত হয়েছে, আবার বাকি গড়টা লেপছে। কথা কোন ঠিক কিনা? কলিজায় লাথি দিয়ে দিছে। বা সন্তান যখন বড় হয়ে যায়, 9 মাস হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গ গুলো পুরা হয়ে যায়, তখন উড়া লাগতে মার কলিজায়। কথা কোন ঠিক কিনা? ওই সময় গভীর রাত্রেও মার ঘুম ভেঙ্গে যায়, দুপুর বেলা ঘুম ভেঙ্গে যায়। খাইতে বইলে মা খাবার রেখে দেয়, ঘুমাইতে গেলে ঘুম ভেঙ্গে যায়। এই কষ্টের যন্ত্রণা মা ছাড়া আর কেউ বুঝে না। কথা কোন ঠিক কিনা? এরপরে ডেলিভারি, রাসূল বলেন কাল মউত। ডেলিভারির যাতনা এমন, কয়েকটা জিন্দা ছাগলকে চামড়াগুলো ছিলাইলে ছাগলটা যেমনে চিল্লাইবে যত কষ্ট পায়া, এর চেয়ে কম কষ্ট হয় নাই মার যখন মা নরমালে আমার ডেলিভারি করছে। আল্লাহু আকবার। এটাও মা একক বুক করছে। ডেলিভারির ব্যথা সম্পর্কে বাবা কিছুই বলতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এরপরে টানা 2.5 বছর দুধ পান করাইছে। এই 30 মাসের দুধ এটা আর কেউ পান করায় নাই, বাবা একদিনও পান করা নাই, টোটালটা মা পান করাইছে। কথা কোন ঠিক কিনা? জামা কাপড় কিনা দিছে, মাও দিছে, বাবাও দিছে। কুলে রাখছে, বাবাও রাখছে, মায়া রাখছে। ও ডাক্তার দেখাইছে, বাবাও কোনোদিন নিয়ে গেছে, মাও কোনোদিন নিয়েছে। বেড়াইতে গেছে, বাবার সাথেও গেছে, মায়ের সাথেও গেছে। স্কুলে নিয়ে গেছে, বাবাও নিয়ে গেছে, মায়ও নিয়ে গেছে। এইগুলোতে দুইজনে অংশীদার, কিন্তু 3টে স্পেশাল কষ্টে মার অবদান, বাবার কোনো অবদান নাই। এই জন্য আল্লাহ নবী মার হক 3 গুণ বলছেন। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ, ও মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 কিসিমের মানুষের দোয়া। দোয়া করলেও বিতায় যায় না, সাথে সাথে কবুল। বদদোয়া করলেও সাথে সাথে কবুল। তোমার পক্ষে করলেও কবুল, তোমার বিপক্ষে করলেও কবুল। 3 মানুষের দোয়া, একজন এতিমের দোয়া, আর একজন মুসাফিরের দোয়া, আর একজন হইল হতভাগা অভাগিনী মা বাবার দোয়া। কতক্ষণ ঠিকই না? মা বাবা যদি দোয়া করছে, আল্লাহ আমার সন্তানরা তুমি বাঁচাও, রক্ষা করম, যত বড় বিপদের ফয়সালা হোক, এই দোয়ার কারণে ফানি হয়ে যাবে বিপদ। কথা কোন ঠিক কিনা?
এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, মা বাবার খেদমত যারা করবা গো 5টা পাইবা পুরস্কার। কয়টা? 1 নম্বর পুরস্কার দীর্ঘ জীবী হইবে তুমি, আল্লাহ তোমার 90-100 বছর হায়াত দিবে। আল্লাহু আকবার। মা বাবার খেদমত যারা করে আল্লাহ তাদেরকে দীর্ঘ হায়াত দেয়, কারণ পিতা মাতা খুশি হয়ে আর কিছু চায় না, সন্তানের দীর্ঘ হায়াত চায়। কথা কোন ঠিক কিনা? মা কোনোদিন দোয়া করে না আল্লাহ আমার ফুতের মেম্বার বানায়ো, আল্লাহ আমার ফুতের চেয়ারম্যান বানায়ো, আমার ফুতের উপজেলায় ভাইস চেয়ারম্যান বানায়ো, আমার ছেলের এমপি বানায়ো, শিল্পপতি বানায়ো, এই দোয়া করে না। মা দোয়া করে আল্লাহ আমার মাথায় যত চুল, এত হায়াত আমার ফুতের দিও, এত হায়াত আমার সন্তানরা দিও। কথা কোন ঠিক কিনা? এটাই মা বাবার আসল চাওয়া পাওয়া। আপনার বোনের যদি বাচ্চা হয়, বাগিনা হয়েছে, আপনি মিষ্টি নিয়ে গেছেন, আপনার বোনে কি বলে? মিষ্টি আনসুস কিনলেগে বোকা, দোয়া কর তোর ভাগিনা দুনিয়াতে বাইচা থাক। কথা কোন ঠিক কিনা? এটাই বাজান হায়াত, 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 আর কিছু নয়। মা বাবা শুধু সন্তানের হায়াত কামনা করে বিদেশে ছেলেরা লেখাপড়া করে, এমন কোন নামাজ দেয় যে নামাজের উপরে মা দোয়া করেন আল্লাহ আমার ফুতে ঢাকা থাকে, আমার ছেলে রামপুরা, আমার ছেলে হাটাজারি মাদ্রাসা, আমার ছেলে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আল্লাহ সহি সালামতে ক্যাম্পাসে পৌঁছাইও, আবার সহি সালামত আইনো। হুনতাসি হরতাল অবরোধ অগ্নিসং কত কিছু, আল্লাহ এর থেকে সন্তানটা বাঁচাইও, দোয়া একটাই। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, তুমি যেদিন মারা যাইবা, তুমি যেদিন মারা যাইবা, ওই দিন যদি তোমার মা বাইচা থাকে, তোমার বউ বাইচা থাকে, তাহলে তোমার বউ তোমার জন্য কানবে, তোমার মাও তোমার জন্য কানবে। কথা কোন ঠিক কিনা? এই মাও কানবে, বউ কানবে, কিন্তু দুইজনের কান্না এক ধরনের হবে না, ঠিক কিনা? বউয়ের কান্নার ডিজাইন আলাদা, মায়ের কান্নার ডিজাইন আলাদা। বউ হয়তো বা কানবে এই যে স্বামী হারাইলাম, এখন আমার সামনে ঈদে মার্কেটিং কে করে দিবে? এই যে আমি স্বামী হারাইলাম, আমার বলছিল কানের ফুল বানায় দিবা, আত্ম বানায় দেবেন না, কেউ নাই। এই যে স্বামী হারাইলাম, গলার মালা কে কিনে দিবে? এই যে স্বামী হারাইলাম, আমার বাচ্চাদের স্কুলের খরচ কে দিবে? আমার বেনারসি শাড়ি কে কিনে দিবে? টাঙ্গাইল আমার মার্কেটিং এ কে নিয়ে যাবে? এইগুলো বলে বলে বিলাপ করে করে বউ কানবে, কিন্তু মা এই কানফুল নাকফুলের জন্য কানবে না, সোজা আঁচলটা বিছাইয়া দিবে। ঠিক কিনা? যখন দেখবে আমার ফুটটার চক্র শুরু হয়ে গেছে, মা সামনে পইরাম আঁচলটা বিছাইয়া দিয়ে বলবে, আল্লাহ আমি অভাগিনী মা, আমার হায়াত আমার সন্তানদের দিয়া দিলাম, আমার সন্তানদের দুনিয়াতে বাঁচায় রাইখা যাও, আমি মারে নিয়ে যাও। কথা কোন ঠিক কিনা? মা আঁচল বিছায়া দিবে, আঁচল বিছায়া দিবে, আল্লাহ তোমার কাছে আমার সন্তানের হায়াত ভিক্ষা চাই। একটা মোরগ আইনা শরীর মুচ্ছা দিয়া সদগা করে দিছে, একটা আঁশ আইনা সদগা করে দিছে, এই করতেছে। মসজিদে মান্নত করছে আমার ফুত বাঁচলে 2.5 চাঁদের রোজা রাখবো, আমার ফুতের তৈয়া যাও আল্লাহ তুমি 1 মাস আমি গরিব খাওয়ামো। কত যে নিয়ত করতেছে মনে মনে, একটাই শুধু সন্তানের হায়াত, হায়াত, হায়াত। কথা কোন ঠিক কিনা? ও সন্তান তুই এই বাইরে কষ্ট দেস, আল্লাহর আরশ কোনোদিন সহ্য করবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, মা বাবার খেদমত করো গো, দীর্ঘ হায়াত পাইবা। 2 নম্বর, আল্লাহ তোমার বড় বড় বিপদ থেকে বাঁচাবে। জীবনে বড় বিপদের সম্মুখীন হলো, তুমি গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, পাশের সিটেরটা মারা গেছে, তুমি মরবা না। নৌকা ডুবছে, পাশের যাত্রী মারা গেছে, তুমি মরবা না। কারেন্টের শর্ট খাইছে, তোমার লগেরটা মারা গেছে, তুমি মরবা না। আগুন ধরছে ঘরে, সব মারা গেছে, তোমার লাভ দিয়ে বের করে দিবে আমার আল্লাহ। কেন? তোমার মা তোমার বাবার দোয়া আছে তোমার প্রতি, আল্লাহর দয়ার খোলা দরজা। আল্লাহু আকবার। বন্ধুগণ, মুফাসসির কেরাম লেখেন, সন্তান যখন মাঠে যায়, সন্তান মাঠে গেছে গরুর ঘাস কাটার জন্য, রিস্কা চালানোর জন্য, ছাগল বকরি চড়ানোর জন্য, হঠাৎ করে আকাশ ডাকতেছে, ধ্রিম ধ্রিম শব্দ হচ্ছে, বিজলি চমকাইতেছে। মা হাত বাড়া দিছে, আল্লাহ গো আমার ফুতিরে দেখছি কাশি লইয়া খাঁচা লইয়া মাঠে গেছে ঘাস কাটতো, ইয়া আল্লাহ ওয়েদারটা ভালো নয়, বৃষ্টি চমকাইতেছে, বিজলি মারছে, ঠাটা পড়ছে, না জানি আমার সন্তান কোথায়, সহি সালামতে আমার সন্তানকে ঘরে ফিরাও। ওই দিক দিয়ে আকাশ থেকে ফেরেশতা রওনা হয়ে গেছে ওর মাথার উপরে ঠাডা ফেলানোর জন্য। সব ফেরেশতারা রওনা করে দিছে ঠাডা নিয়া, ওর মাথায় ফেলবে, তার ফয়সালা তার মাথায় ঠাডা ফেলবে। এই দিক দিয়ে মা যখন হাত বাড়া দিছে, আল্লাহ ফেরেশতারা থামায়, যাইস না, যাইস না। ওর মা হাত বাড়া দিছে, ঠাডা ওই সন্তানের মাথায় ফেলিস না, ওই ঠাডাটা তাল গাছের মাথায় ফেল। কথা কোন ঠিক কিনা? হঠাৎ করে দেখবেন নারিকেল গাছের মাথায় ঠাডা ভরে গেছে,
কথা নাই বার্তা না, তাল গাছের আগা পুড়ে গেছে, সুপারি গাছের মাথা নাই। এই ঠাডা তোমার মাথায় পড়ার কথা ছিল। মা জননী হাত বাড়ায় দিছে, আল্লাহ বিপদ থেকে সন্তানরে বাঁচায় দিছে। আল্লাহু আকবার। হাকিমুল উম্মত বলে 3 নম্বর পুরস্কার, আল্লাহ তোমারে ইজ্জতের চেয়ার দিবে। মা বাবার খেদমত করো, বয়ান করবা, চেয়ারে বইবা, সভাপতি হইবা, চেয়ারম্যান হইবা, ইমাম হইবা, মুহাদ্দিস হইবা, মুফতি হইবা, সমাজের সর্দার হইবা। সম্মানের চেয়ার যখন সন্তানে পায়, এর পিছনে মা বাবার দোয়া বড় কাজ করে। আল্লাহু আকবার। 4 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত করো তুমি। হাকিমুল উম্মত বলেন, পিতা মাতার খেদমত যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাইতুল্লাহ জিয়ারতের ভাগ্য খুলে দেয়। সে অবশ্যই হজ করবে, অবশ্যই উমরা করবে, তা মিস্টেক হবে না। যদিও টাকা নাই, পয়সা নাই, অন্য কেউ আইসে বলবে তোমারে আমি হজে পাঠাবো, তুমি যাও। আল্লাহু আকবার। টাকা আমার, হজ তোমার, তুমি যাও। নাইলে আমার বাবার হজটা বদলি করো, নইলে আমার মায়ের হজটা বদলি করো। যাও বাবা যাও, তোমাকে আমি পাঠাবো, তোমার টাকা লাগবে না, তুমি যাও। জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, মা বাবার খেদমত যারা করে, আল্লাহ তাকে বাইতুল্লাহ জিয়ারতের ভাগ্য দেয়। বাইতুল্লাহ জিয়ারত বাজান শুধু টাকা হইলেও যাইতে পারে না, কোটি টাকার মালিক হইলে মক্কা যাওয়া যায় না। কবুলিয়তের দরকার, এর জন্য পিতামাতার দোয়া বড় সিরিয়াস প্রয়োজন। কথা কোন ঠিক কিনা? রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শোনো, 5 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত যারা করে গো, মওতের বিছানায় তাদের জিহ্বা শুকাবে না, ঠোঁটে ঠোঁটে বাড়ি খাবে না, দাঁতে দাঁতে খিল লাগবে না, জামি লাগবে না। দাঁতে দাঁতে কি লাগে আপনাদের দেশে কি কয়? খিল লাগে না? দাঁতে দাঁতে খিল লাগবে না, দাঁতে সামিজ দিয়ে ছুটাইতে পারে না, পয়সা দিয়ে সারিয়ে ছুটাইতে পারে না, খিল্লাই গেছে মৃত্যুর আগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, পিতামাতার খেদমত যারা করে এদের তৃষ্ণা হবে না। অথচ মালাকুল মউত যখন ঘরের ভিতরে ঢুকে, ওই মানুষটা কিন্তু ঠিকই টের পাওয়া যায় যে মারা যাবে। তখন তার ফুলসাটা শুকায়া যায়, এমন তৃষ্ণা হয় সাগরের পানি পান করাইলেও মনে হয় তার তৃষ্ণা মিটবে না, এমন তৃষ্ণা হওয়ার কথা। কিন্তু মা বাবার ভক্তিপূর্ণ সন্তানের তৃষ্ণা হবে না, তার দাঁতে খিল লাগবে না, সে টাস টাস করে জারি হয়ে যাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাকে কালিমা নসিব করবেন, সে জান্নাতের মেহমান হয়ে যাবে। আর মা বাবার যারা কষ্ট দেয়, মওতের বিছানায় দাঁত খিল লেগে যাবে, জিহ্বা শুকায় যাবে, ঠোঁটে ঠোঁটে ভাঁড়ি খাবে, কালমা পড়া দূরের কথা, মুখটাই তো খুলবে না, বিপদ হয়ে যাবে। নবীজির সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিতাবে বর্ণনা পাওয়া গিয়েছে। কিতাবের মধ্যে লেখে, হযরত আলকামা আল্লাহ নবী সাহাবী ছিলেন, নবীর অত্যন্ত প্রেমময় সাহাবী ছিলেন, অত্যন্ত প্রিয় সাহাবী ছিলেন, মা বাবার বড় ভক্তিপূর্ণ সন্তান ছিল। কিন্তু যখন বিয়ে করলেন, এ বউয়ের যাতনার কারণে মার একটু কষ্ট দিয়ে ফেলছিলেন। এই জন্য আলকামার মৃত্যুর টাইমে দাঁতি জামি লেগে গেছে, খিল লেগে গেছে। হযরত আলকামার দাঁত ছোড়ে না। আলকামার বিবি আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামীর দাঁত খিল লেগে গেছে, কালমা পড়তে পারে না, একটু আসেন। আল্লাহ নবীকে, বুঝেছি, বেলাল তুমি যাও, আমার উসমানকে সাথে নিয়ে যাও, আলীকে নিয়ে যাও। 4 জন সাহাবী পাঠাইছে, সারা রাত ধরে পড়ছে সূরা ইয়াসিন আর রহমান, কোরআন খতম পড়ছে, কিন্তু আলকামার জামি ছুড়ে না, খিল ছুড়ে না। সকালবেলা বেলাল এসে, হুজুর কোনো কাম হইতেছে না, সারাটা রাত ঘুমাচ্ছিলাম, কালমা পড়া দূরের কথা, দাঁতের খিলেই ছুটে না। রসুলকে, বুঝেছি, আলকামার মা আসেনি? কয় আছে। বাবা আসেনি? কয় না। ও মারে ডেকে নিয়ে আসো। আলকামার মা নবীজির কাছে হাজির। নবী বললেন, আলকামার আম্মা, আলকামার খবর কি? আমি জানি না। কি বলো, জানো না? তোমার আলকামা মৃত্যুর বিছানায়। আমি খবর রাখি না, যা হয় হোক, আলকামার খবর আমি রাখি না। রসুল বুঝা ফেলাইছে মার বড় কষ্ট। ও আলকামার মা, তোমার আলকামা কেমন ছিল? আমার ফুতে 1 নম্বর সন্তান, রসুলের যেমন ভক্ত, মা বাবার ভক্ত। কিন্তু যেদিন আমি বিয়ে করাইছি, সেই দিন থেকে আলকামা বোর মুরিদ হয়ে গেছে। মারে 2 পয়সার মূল্য দেয় না, বাবারে ফাত্তা দেয় না। এই জন্য আমার মনে বড় কষ্ট গো নবীজি, বড় কষ্ট। তুমি আলকামা, তুমি আলকামারে মাফ করে দাও মা। আলকামার মাইকো, রসুল আমার কলিজায় শেল দিছে, আলকামা আমি মাফ করব না। আলকামার কলিজায় শেল দিছে, আমি তারে মাফ করব না। তুমি যদি মাফ না করো, আলকামার তো কালিমা নসিব হওয়া দূরের কথা, দাঁতের খিল ছুটবে না। ছুটলে ছুটুক, না ছুটলে না ছুটুক, সে তো আমার কলিজায় শেল দিয়েছে, আমি তারে মাফ করব না।
রসুল নিরুপায় হইয়া একটা কৌশল অবলম্বন করে, ঠিক আছে মাপ না কর বুড়ি, যা মাপ না কর, বেলাল রে আর কালমা পড়ার দরকার না, একটা কাজ কর, লাকড়ি জমা কর। অনেকগুলো লাকড়ি জমা করছে, কয় কেরাসিন ডালছি কেরাসিন, কয় ম্যাচ দিয়ে গাও দে, কয় কেন, আগুন ধরা, আলকামার মা আলকামারে মাফ করবে না, আমি নবী আলকামারে আগুন দিয়ে ফুরায় ফেলমু, কেন মারে কষ্ট দিছস, আলকামারে এখন আগুন দিয়ে ফুরায় ফেলমু। যেই মাত্র নবী বলছে আগুন দিয়ে ফুরায় ফেলমু, সাথে সাথে আলকামার মা নবীর পায়ে পড়ে, রসুল গো আমার ফুতের গায়ে আগুন দিয়েন না, আমি সমস্ত দুঃখ বেদনা মাফ করে দিলাম। যেরকম আল্লাহু আকবার। বন্ধু এরে বলে মা খেদমতে মাম, দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, हर के खिदमत कर दे मखदूम शुद, हर के खुदरा दी दे महरूम शुद, खिदमत माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। गत बছর মা কইতেছে, মা আবার যাবো উমরা নিয়ত করছি, ক আমার লয়ে যা, তোমার হজ করালাম 3 লাখ টাকা খরচ করে, আবার কহ আবার উমরা করা, নাহলে তোর বাপের তামিজা ফামু দিয়া না, এটি বেচ্চা হইলেও আমার উমরা করা। আমি বললাম মা এটি বেসন লাগতো না, যাও আমি দিব। আল্লাহু আকবার। তুমি দোয়া করো মারে, আবার পাসপোর্টের মেয়াদ শেষ, পাসপোর্ট নবায়ন করে আবার লয়ে গেলাম। হাই রে দোয়া বাজান রে, সন্তান তোমারে নিয়ে হজে যাবে, উমরা যাবে, সন্তান ওই সন্তান তোমারে বানাইতে হবে। যদি তুমি খারণ্য মতন্য সন্তান বানাও, বউ লয়ে যাইব ওই সেন্ট মার্টিন, বউ লয়ে যাইব সিঙ্গাপুর, মালয়েশিয়া, মায়েরে খবর লইতো না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দিনই এলেম শিক্ষা দেওয়া লাগবে। আমল না আলী আকবর সাহেব, সন্তান তো আল্লাহ 1-2টা দেয় না, 11টা ছেলে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ 2টা মেয়ে, 11টা ছেলে, কয়জন হয়েছে? 10 ছেলে। 10 ছেলে আর কয় মায়া? 10 ছেলে 2 মেয়া, 12 জন। অভিযোগ নাই যে আমার হুতায় নেবাদ দেয় না, কোনো অভিযোগ নাই। সিরিয়াল করে টাকা পাঠায় মাস শেষে। ওই আবুল বাসার 2000, আবু বকর 2000, উমুক 2000, উমুক 1000, উমুকে লঙ্গি, উমুকে পাঞ্জাবি, উমুকে রুই মাছ, উমুকে বাবার জন্য জিয়ল মাছ। বাবা কি চায়, বাবা কি পায়, মার জন্য গরম পানি, ফিজাল লাগাও, বাবার জন্য এই লাগাও, ওই লাগাও, অভাব নাই। এরেই কয় সন্তান। কতক্ষণ ঠিক কিনা? আর আমরা যে সন্তান বানাই আমগরে ওই বৃদ্ধাশ্রমে থুইয়া সন্তান ঢাকা শহরে বাড়িতে। কতক্ষণ ঠিক কিনা? বৃদ্ধাশ্রম লেখছে ওই দিন, তার সন্তান চট্টগ্রাম জোনের প্রশাসনের প্রধান। আসতে কই শুনলে প্রশাসন রাগ করব। চট্টগ্রাম জোন প্রধান অফিসার, ওনার মা এই গাজীপুরের বৃদ্ধাশ্রমে ভর্তি। মার শ্বাসকষ্ট বাইরে গেছে, মা মারা যাবে। একটা নম্বর দিয়ে কয়, এটা আমার ছেলের নম্বর গো, আমার ছেলের একটু ফোন করে আনছে, আমার ছেলের স্যার কোয়েন, আমার ছেলে কিন্তু বড় অফিসার, স্যার কোয়েন। আচ্ছা স্যার, আপনার আম্মা অসুস্থ, আপনারা দেখতে চাই, একটু আসেন। স্যারে কয় আমার ছুটি নাই। আপনার মা আপনাকে দেখতে চায়, কই বললেন সময় নাই। এরপরে মা মারা যায়, পিতার আগে বলছে আমার সন্তানের আমার মুখে পানি দিত, কয় ছুটি নাই, পানিও দেয় নাই, মা মারা গেছে। আবার ফোন করছে এই নম্বরে, আপনার আম্মা মারা গেছে, জানাজা আসবেননি, কই ছুটি নে, জানাজা করেলাম। দেশে নিবেননি, সিরাজগঞ্জ, বাড়ি সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ নিবেননি আপনার মায়ের লাশ, কয় সময় নাই, লাওয়ারিশ গুরুস্থানে দাফন করেন। এরপরে দাফন করছে, মা 1 মার 1 ফুট, এই জবাব দিছে। কিছুদিন পর ওই অফিসার আইছে, অফিসার বিচার নাই, এই অফিসার আইছে। কিছুদিন পর এক হয়, এই বৃদ্ধাশ্রমে কয়জন সদস্য? 350। সবার জন্য মেজবান করো, 2টা গরু, এলাকাবাসীও দাওয়াত দাও। তখন এলাকার মানুষ আইসে জুতা দেখায়, আর তোর গালে জুতা, গরু জীবনে বহু খাইছি, তোর মার হইতে আমরা খামু না। তুই মার নিমক হারাম সন্তান, তোর মায়ের দেখার জন্য আসস নাই, মায়ের মুখে পানি দিতে আসস নাই, চিকিৎসা করতে আসস নাই। এত বড় অফিসার হয়ে মারে সাথে রাখলি না, বৃদ্ধাশ্রমে রাখলি, লাশটা পর্যন্ত দেশে নেস নাই। এখন আইসো হইতে খাওয়াইতে, জীবনে বহুত মেজবান খাইছে, এবং নিমক হারাম সন্তানের মেজবান গাজীপুরের মানুষ খায় না। জোরে কোন আল্লাহু আকবার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, পত্রিকায় 6 লাভ ভাইরাল হয়েছে। 30 বছর পড়েছে জাহাঙ্গীরনগর, ইংলিশ টিচার। 2টা ছেলে MBA করায় আনছে অস্ট্রেলিয়া কানাডার থেকে। তার 2টা বাড়ি, একটা হাজারিবাগে, একটা লালবাগে। দুটা বাড়ি ছেলেরা দখল করে নিয়ে তারে
ভর্তি করাইছে বৃদ্ধাশ্রমে। সে চিঠি লিখছে, দুনিয়া বাংলাদেশের মানুষ, আমি ভুল করছি, ছেলেদেরকে উচ্চ শিক্ষিত বানাইম, যদি আলেম বানাইতাম এক মুঠ ডাইল ভাত হলে সাথে খাওয়াইতো, পরকালেও সাথে রাখতো, দুনিয়াতেও সাথে রাখতো। আর উচ্চ শিক্ষিত করিও না, আমি ভুল করছি, তোমরা ভুল করিও না। এই জন্য বাজান আগে বলতাম আলেম বানাইলে নূরের টুপি পরবা, এটা তো বাকির কথা, মেয়ে পরকালে নগদ কথা শোনো, দুনিয়াতে বাদ পাইবা না, বাদ পাইবা না, কথা ঠিক না? আদর করে কোটি কোটি টাকা খরচ করে উচ্চ ডিগ্রি তার বানাইবা, ছেলে ঢাকা শহরে থাকবে, তোমার গ্রামে ফেলায় রাখবে, ওষুধ দিবে না, চিকিৎসা দিবে না, ভাত দিবে না, জানাজা আসবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান সন্তানরে আদর করো, দিন শিখাও, দিন শিখাও, ছেলে হোক মেয়ে হোক, দিন শিখাও। ময়দানে মাহশরে তোমার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ব্রিজ যখন পার হবে, ব্রিজটা বিদ্যুতের গতিতে পার হবে, হঠাৎ করে তার কানে আওয়াজ আসবে, মা কাঁদতেছে, ব্রিজের নিচে জাহান্নাম। ফুলসিরাতের ব্রিজের সোজা নিচে কি? জাহান্নাম। ব্রিজের থেকে সুঙ্গাতে যে ধোঁয়াগুলো বের হবে, জাহান্নামের ধোঁয়া, এই ধোঁয়ার কারণে ব্রিজ এলাকাটা আমাবস্যার মতো অন্ধকার থাকবে। এই অন্ধকারের মধ্যেই চলছে গতিতে হাফেজে কোরআন যখন যাইতেছে, হঠাৎ করে মার কান্নার আওয়াজ আল্লাহ পৌঁছায় দিবে তার কানে। সে শুনবে মা কাঁদতেছে, সন্তান তুমি ব্রিজ পার হয়ে যাও। আমি অবাগিনী মা ব্রিজের নিচে এই জাহান্নামের গাড়ার মধ্যে চলতেছি, সে সন্তান তুই শ শ করে পার হয়ে যাচ্ছিস, মায়ের খবর নিলি না। সেখানেই সন্তান দাঁড়ায় যাবে, অনশন করবে, আল্লাহ আমার মায়ের আমার সঙ্গে দাও, বাবার সাথে দাও, নতুবা আমি একা জান্নাতে যাব না। ধরো তোমার টিকিট তুমি ফেরত নিয়ে নাও, জান্নাতের টিকিট দিয়ে দিলাম, এই টিকিট আমি একা যাব না। আল্লাহ বলবেন, সন্তান টিকিট দিছি, ফেরত নিব না, এই অপমান আমারে করিস না, আমার জাতের কসম, তুই কারে নিবে ক, সকলকে সাথে দিয়া জান্নাত দিয়া দিলাম। জোরে কর আল্লাহু আকবার। ও মুসলমান, ওই সময় একটা হাফেজে কোরআন, ছেলে হোক মেয়ে হোক, আলেম আলেমা, 10টা লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। এটা তো পরকালে দুনিয়ার আনন্দের কোনো শেষ নাই। আমার বাবা 2008 সালের 8 জানুয়ারি বৃহস্পতিবার ইন্তেকাল করবে। আমার ময়মনসিংহ, আল্লাহু আকবার, দুবার একটা কলসিন্দুর মাদ্রাসায় মাহফিল, আমার সংবাদ আইছে আপনার আব্বা সিরিয়াস অসুস্থ, বাড়িতে যাইতে হবে। ফ্যামিলি পাঠায় দিছি, সব ভাই বেড়াদর গেছে, শেওলার পিসা হুজুর, বালিয়ার পিসা হুজুর এবং আল্লাহ মাওলানা মিরাসউদ্দিন সাহেব সহ গওহর পরিবারের খলিফা। ওনারা বলতেছে, অলিউল্লাহ তুমি প্রধান মেহমান, আমরার বুড়ার ওয়াজ কোন কে শুনবে? তোমার ওয়াজ শোনার লাগে মানুষ আইছে। তোমার বাবা অসুস্থ, আমরা দোয়া করি তোমার বাবার তুমি যায় ফাইবা একটু বয়ান করে যাও। তোমার বাবা তোমার না দেখে যাবে না দুনিয়াতে, আমরা দোয়া করতেছি। তুমি এই দিক দিয়ে কোনা কোনা মোটরসাইকেল দিয়ে দুর্গাপুর দিয়ে নেত্র কলমাকান্দা তুমি বাড়িতে চলে যাইবা, তুমি 1 ঘন্টা হলে বয়ান করো। তখন বালিয়ার হুজুর আছে, শিয়াউলার হুজুর এখনো আছে, এরপরে মিরাসউদ্দিন সাহেব গহরপুরি সম্মতুল্লাহ খলিফার, উনিও ছিলেন। 3 জন আল্লাহর ওলি বুজুর্গ, বিখ্যাত আল্লাহর ওলিরা আমার 3 জন গহরপুরি খলিফা। বলতেছে, এই আমরা বুড়ার ওয়াজ শুনতে মানুষ আইছে, তোর ওয়াজ শোনার লেগে আইছে। আমি আমার বাপ মৃত্যু সজ্জায়, পাই কিনা? পাবি, আমরা দোয়া করি পাবি। তুই না যাওয়া পর তোর বাপ বিদায় হবে না। পরে 1 ঘন্টা বয়ান করার পরে গাড়ি ওইদিকে যায় না, কোনা কন্যা নদী পার হয়ে, পরে হুন্ডা নিয়ে গেছি বাড়িতে, যায় দেখি আল্লাহু আকবার, আমার বাবা জিকির শুরু করছে। গহরপুরির মজাজ, এই যে জিকির বুর 4টাতে শুরু হলো। আমি ঘরে ঢোকার পরে বললাম, যাদের ওজু নাই বের হন, ওজু করে ঢুকেন। আব্বাকেও সবাই ভালোবাসতো, অন্য ধর্মের কেউ যদি আইসা থাকেন দয়া করে বাহিরে উড়ানে বসেন, ঘরে ঢুকেন না। আমাদের ধর্মের যারা আছেন, যাদের উপরে গোসল ফরজ যেমন কেউ থাকলে ঢুকেন না, গোসল করে পরে ঢুকেন, ওজু করে ঢুকেন। এরপরে 4 কিনারে বসলাম। আমার বাবা মনে হয় যেন গল্প গুজব করে জিকির করে হাসতে, মানে তার সাহসে আলাদা। কারণ আমার ছেলের ঘরের নাতি জামাই সব আলেম, এন্দা হাফেজ ওন্দা হাফেজ, ওদিকে হাফেজ, এদিকে আলেম এদিকে আলেম, যে গেরাও দিছে না, আযাবের ফেরেশতা ঢুকার কোনো কায়দা আছে? ঢুকার কোনো ব্যবস্থা? তা আলাদা সাহসে তো একটা আলাদা। আমরা তালকিন করতেছি, কি এর তালকিন? বাপের রাত 4টে জিকির শুরু করছে, সকাল 8টা পর্যন্ত অনবরত জিকির। ভোর 8টা বাজে লা ইলাহা ইল্লাল্লাহ কয়েকটা ধাক্কা দিছে, গোটা খাটে শোয়া ছিল, গোটা খাটটা মট করে উঠছে। আমার আম্মা কয়, এ তোর আব্বা বিদায়। এই লাস্টে ইল্লাল্লাহ বলে যে ঘুমাইছিল, এই ঘুমে শেষ। এ গেল এক আনন্দ, বাবা দেখে গেল। পরে আনন্দ হলো জানাজার টাইমে, জানাজা কে পড়াবে? এখন মাঠে ঘাটে আড়ে না, ও ক্ষেতের মধ্যে, এরকম শুকনা দিন, জানুয়ারি মাস তো, এই শুকনা ধান কাইটা রাখছে, এই ক্ষেতের মধ্যে বিরাট জমিনের মধ্যে লাশ, জানাজা। এখন জানাজা কে পড়াবে? এখন বাবার সন্তান
জানাজা তো প্রায়ই পড়াইতে পারে, বড়টাও পড়াইতে পারে, আমি মাজ্জাও পড়াইতে পারি, আমার ছোটটা পড়াইতে পারে, এসরোটা পড়াইতে, সবার ছোটা পড়াইতে পারে, সব মুফতি মহাদ্দের সব জামাই পড়াইতে পারে, পুত্রও পড়াইতে পারে, বাতিজি জামাই পড়াইতে পারে, জিএস জামাই পড়াইতে পারে। মানুষকে দেখ, আমরা জানাজা পড়ানোর লোক পাই না, আর মৌলানা সাহেবের জানাজাতে কে পড়াইবো এখন? এটা কোনো কুল কিনারা নাই। এখানে কয়েক ডজন লোক খালি ওনার আত্মীয় স্বজনের ভিতরেই ওনার জানাজা পড়াইতে পারে। তো আমার বড় ভাই ঘোষণা করলো মুফতি অলিউল্লাহ জানাজা পড়াবে। আমি বললাম যে না, আপনি আমার বড় ভাই, বাবা না থাকলে বড় ভাই বাবার সমতুল্য, আপনি জানাজা পড়াবেন। এইভাবে একে হেরে দেয়, হেরে দেয়, এরকম করতে করতে 1 ঘন্টা দেরিস। কি এক আনন্দ, কি এক শান্তি, কি এক কি এক স্বাদ, কি এক ইমেজ, কি এক মজা। এটি তো বেনামাজি বুঝে না, বেনামাজি বুঝে না, বেদিন বুঝে না, এটা দিনদাররাই বোঝে যে কি আনন্দ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা বাবা সন্তানের কাছে যাবে। কোন সন্তান বাবাকে জাহান্নামে নেওয়ার কারণ হবে, কোন সন্তান বাবাকে জান্নাতে নেওয়ার কারণ হবে। যেরকম সুবহানাল্লাহ। যে সমস্ত সন্তান আগেই পরোয়ানা পাবে জাহান্নামী, ওই সমস্ত সন্তান বলবে আমি একা জাহান্নামে যাব না। কেন? আমার বাবা মা আমার নামাজ শিখায় নাই কেন, এলেম শিখায় নাই কেন, রোজা শিখায় নাই কেন, পর্দা শিখায় নাই কেন? এ দোষ কি আমার? আমি কি বাবার করতে হই নাই? বাবা মা আমার এই ফরজ দায়িত্ব পালন করে নাই কেন? আমার টেকনোলজি শিখাইছে, MBA করাইছে, BBA করাইছে, কম্পিউটার শিখাইছে, সায়েন্স শিখাইছে, রাষ্ট্রবিজ্ঞান, এই বিজ্ঞান ওই বিজ্ঞান, কিন্তু নামাজ বিজ্ঞান শিখায় নাই, রোজা শিখাই নাই, হজ শিখাই নাই, দাড়ি মুছ রাখাই নাই। এই জন্য কি আমি দায়ী? আমার বাবা মা দায়ী। বাবা মারে আনো, একে পায়ের নিয়ে সিনার মাথায় পাড়াতে ভরে জাহান্নামে যাবে। সন্তানেই তোমাকে জাহান্নামে যাওয়ার যথেষ্ট, আর কেউ লাগতো না, তোমার দুশ্মন লাগতো না, তোমার আপনেই তোমাকে জাহান্নামে যাওয়ার যথেষ্ট। আর যদি সন্তান দিনদার হয়, অনশন করে বসবে, আল্লাহ বাবার সাথে না দিলে যামুনা, যেরকম আল্লাহু আকবার, রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু ফাইন্নাল মাম লা ইয়াফনা আন করিব وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة. مرحبا.